থেকে উঠে যদি এইরকম ওয়েদার পাওয়া যায় তাহলে আর কিছুই লাগে না। জাস্ট ঘুম থেকে উঠলাম। আসলে কালকে সারা রাত একদম ঘুমাতে পারিনি। কালকে রাত্রেবেলায় প্রায় 12:30 পর্যন্ত বন্ধু নুপুরের সাথে গল্প করেছি। তারপরে শুয়েছিলাম, একটু চোখটা লেগেছে, তারপরে কে জানে বুকে প্রচণ্ড ব্যথা করছিল, এত কষ্ট পাচ্ছিলাম। রাত্রিবেলায় প্রথমে ভেবেছিলাম হয়তো গ্যাস অম্বল বা কিছু হয়েছে, দিয়ে তারপরে একটুখানি কার্বোজাইনও খেয়েছি, কিন্তু দেখলাম না, কমেনি সেটাতে। ভোর রাতে এসে তারপরে প্রায় তখন ঘুমিয়েছি বোধহয় 4টের সময়, দিয়ে চোখ লেগে গেছে। মোবাইলটা রাখি আগে, তারপরে চোখ লেগেছে। এখন আমি হঠাৎ করে আমার কি মনে হয়েছে, আমি দেখি তো কটা বাজে, দিয়ে দেখি প্রায় মানে মোবাইলটা মাঝখানে 4টের সময় উঠেছি যখন, তখন অন করে রেখে দিয়েছিলাম। মানে নেটটা বন্ধ থাকে, নেটটা অন করে রেখে দিয়েছিলাম। সবাই আজকে ব্যালকনিতে ইয়েতে সব দাঁড়িয়ে আছে, ওয়েদারটা দারুণ লাগছে। মানে এখন মেসেজগুলো পরপর ঢুকছে, তো ওই আওয়াজে ঘুমটা ভেঙেছে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। হ্যাঁ, আমরা মোটামুটি সব ঠিকঠাকই আছে। আমার শরীরটা তো বুঝতেই পারছো, তোমরা তো সবটাই জানো। এত বড় একটা অপারেশান হয়েছে, তারপরে আবার সেই হার্টের প্রবলেমটা রিল্যাপস করছে। অটোমেটিক মাঝে মধ্যে একটু খারাপ ভালো হয়ে যায়, তো ঠিক আছে, চলো ওটা নিয়েই চলতে হবে আর কি। এখন এত বেলা হয়ে গেছে, আমি উঠেই আগে দেখলাম বাইরে, আমরা কী ব্যাপার, রোদটা ঢুকিনি। রোদটা ঢুকলে না ঘুম ভেঙে যায়। আর জানলার পর্দাটা কালকে ওই মাঝরাতে উঠে আমি জানলাগুলো সব জানলার পর্দাগুলো নামিয়ে দিই, আর একটুখানি বন্ধও করে দিই যাতে ঠান্ডা হাওয়াটা, ওই দিকটা পুরোটাই খোলা ঠান্ডা হাওয়াটার জন্য। আর আজকে রোদ ছিল না বলে না চোখটাও লেগে গেছে। এখন চিন্তা করছি ছেলেকে কী দিয়ে টিফিন দেবো। টিফিন করাটাও অনেকটা মানে ছাতু রুটি করবো ভেবেছিলাম, এখন জানি না কী করব। চলো এবার আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, চট করে যা করার করে নিই, তারপরে পরে তোমাদের সাথে কথা বলছি। জানলা দরজা খুলতে পারছি না, ওই ঘরে গিয়ে দরজাটা খুললাম। এবার দরজাগুলো খুললেই কি হয়, একটু হাওয়া থাকলে তখন আবার ধাম ধাম করে লাগে, বন্ধ করে দিলাম। মনে তো হচ্ছে, ছেলে বলছে না মোবাইলে ইয়েটা দেখাচ্ছে ওয়েদার রিপোর্টে 11টার সময় নামবে, তবে নামবে মনে হচ্ছে আজকে হাফ হাফটা নামবে। তো ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর কি। বাইরের হাওয়াটাও বেশ ভালো লাগছে, একদম ক্লাউডি হয়ে গেছে ওয়েদারটা। কী করবো রান্নার টিফিন কিছু বুঝতে পারছি না। ছেলে বলছে টিফিন করতে হবে না, আমাকে তুমি ইয়ে করো, আমি খেয়ে নেবো। ও যেটা আসতে পারে, তোমার আমি বললাম এই ঘরে শুতে, তুমি শুলে না। আর আমি বললাম শুনলাম না, ওই ঘরে ঠান্ডা ছিল, এমন তো নয় ঠান্ডা ছিল না। আর আমার রাত্রে শরীর খারাপ লাগলেও না চট করে আমি ছেলেকে ডাকতে চাই না, কারণ এই তো বেরোবে, ঢুকতে ঢুকতে সেই 7:30। আর কি ওই রাত্রকুনি, তাও তো এসে যে রাত্রেবেলায় 10:30টায় শুয়ে যাচ্ছে তা তো নয়, কালকেও বোধহয় শুয়েছে প্রায় 11:30। ওই জন্য আর ডাকতে চাই না। তো দেখি এখন তো ব্যথাটা একটু কম আছে, সেরকম হলে তো ডাক্তার দেখাতেই হবে ধরো। তো ওকে বললাম ঠিক আছে তাহলে তুই ছাতু খেয়ে নে, ছাতু খেয়ে নেবে। আর টিফিনে ওখানে ভাত খেতে গেলে যেতে পারবে, তো বললাম এই ওয়েদারে তুই বাইরে বেরোস না, যা খাবি তুই ওখান থেকে খাস। তো বললো ঠিক আছে, চাউটাও কিছু একটা খেয়ে নেব, কারণ এখন আর ইচ্ছে করছে না টিফিন রান্না করতে। কালকে কালকে চকলেটটা খাইনি, ফ্রিজে রেখে দিয়েছি, ভুলেও গেছিলাম পরে। এখন ছেলে ফ্রিজ খুলতে গিয়ে দেখেছে চকলেটটা, খুলে নিজে হাফ নিয়েছে। কালকে বলেছি যখন খাবি আমাকে তখন হাফ দিয়ে খাবি, তাই দিল। ছাতু দেবো, খাবারটা দিয়ে দিই। সকাল সকাল কাপড় দিয়ে দিয়েছি, কালকের থেকে ছিল ভিতর এখানে।
আর আজকে একটু মেঘ মেঘ করে আছে, এখন যদি ধুয়ে দিই তাহলে হয়তো সারাদিনে শুকিয়ে যাবে। মাঝখানে অবশ্য রোদ, ছেলে বেরোবে যখন তখন রোদ উঠে গেছে। ওকে আমি রেইনকোটটা দিয়ে দিয়েছি ব্যাগে, ব্যাগ থেকে বার করলো, বলে রাখো তো, কোনো বৃষ্টি হবে না। তো এখন আবার দেখছি মেঘ মেঘ করছে, জানি না বৃষ্টি হবে কি না। 11টা বাজে। কাপড় টাপড় মেলে টেলে একটু শুয়েছিলাম, এখনও এডিটিং করা হয়নি, শুয়েই ছিলাম। শরীরটাকে ভালো লাগছে না, টিফিনও খাইনি। এতক্ষণে গিয়ে একটু মুড়ি আর ছাতু নিলাম খেতে, এটা খাবো। আর ডিম, মাছের ডিমটা অনেক দিনের ওটা বার করা আছে, দেখি ওটা ইয়ে করবো, ভাজবো, ভেজে মশলা করা আছে, একটু রসা টাইপের করবো, আর কিছু করবো না। ডাল আর পোস্ত আছে, ছেলের রাত্রেবেলা হয়ে যাবে। আর আমার পেছনের অবস্থাটা দেখো, দুটোই একদম মানে সমস্ত জবরজং হয়ে, মানে বের করেছি, পড়েছি আর ওইভাবে রেখেছি। এত গরমে না এগুলো আর মনে হয় না যে এক্সট্রা কাজ করি। আলমারিটারও অবস্থা খুব খারাপ হয়েছে আবার। তো ভাবছি প্রতিদিনই করবো, করার আর সময় পাই না, মানে করার সময়ও পাই না। আর সন্ধ্যেবেলায় যদি করতে বসি না, গরম লাগে, আর সারাদিন করে তখন মনে হয় না করি। আর কালকে হঠাৎ করে বুকে ব্যথাটা নিয়েও না একটু টেনশন তো করছি। ধরো মানে অনেক দিন পরেই ধরো বুকে ব্যথাটা, তো বুকে ব্যথা তো এমনি চট করে তো আমার বুকে ব্যথাটা হয় না, শ্বাসকষ্টটা হয় আমার প্রতিদিনই। শ্বাসকষ্ট মানে আমি হাঁটতেও গেলেও কষ্ট হচ্ছে, যে কোনো কাজ করতে গেলেও কষ্ট হচ্ছে। তবুও কষ্ট করে এখন কিন্তু নিচে নেমে অন্তত মোটামুটি অন্তত আধা ঘন্টা আমি হাঁটার চেষ্টা করছি, যে কষ্ট হলেও করি। কিন্তু হঠাৎ করে কালকে প্রথমে হাঁটার জন্য কষ্ট হয়েছে, সেই জন্য বুকে ব্যথাটা করলো না কেন বুঝতে পারছি না। তো এখন আর কষ্টটা সেরকম নেই, বুকে ব্যথাটা করছে না। তো যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে, টিফিন কিছু করি না, টিফিনটা খাই, খেয়ে তারপরে কাজ করব। একটু আলু ভেজে দিলাম, আর ডিমের বড়া তৈরি করা হয়ে গেছে। এখানে মশলাটা তৈরি করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে না, পেঁয়াজ গ্রেট করেছি, আর তার সাথে টমেটো গ্রেট করে নিয়েছি। আর ড্রাই স্পাইসেসে যেমন লঙ্কা, হলুদ, জিরে, ধনে আর একটু সবজি মশলা দিয়েছি, আর নুন দিয়ে এটাকেই ভাজা হয়ে গেছে, এর মধ্যেই দিয়ে দেবো। বাইরের ওয়েদার দেখো, সকালবেলায় 7টার সময় রীতিমতন মেঘ করে আছে, ভাবলাম বোধহয় নামবে, আর মানে কীভাবে রোদ বেরিয়েছে দেখো। আকাশে অবশ্য মেঘ একটু আছে, জানি না বিকেল দিকে কি হবে। রোদ উঠলে তখন জানলাগুলো খুলে রেখে লাভ নেই, তখন বেশ একটা গরম হাওয়া লাগে। চলো, এডিটিংটা করতে দিয়ে বসিয়ে চান করতে গেছিলাম, এবার আপলোডে বসিয়ে দিই, ভাতটা নামিয়ে দিই। চান পুজো সব কমপ্লিট। চলো, দুটো বাজে 5 মিনিট বাকি আছে, খেয়ে খিদে পেয়েছে। সেই সকালে ছাতু আর মুড়ি, আজকেও মাথায় কালার দেওয়া হয়নি, 3 দিন ধরে গড়ে যাচ্ছে। বাইরে একটু হাওয়া আছে বেশ, মনে হচ্ছে বিকেল দিকে হয়তো বৃষ্টি পড়তে পারে। কালকে দেবো, কালকে দিতেই হবে, কালকে দিয়ে দেবো। মাছের ডিমের বড়ার ঝোল করেছিলাম, কত ঝোল রেখেছিলাম, এখন পুরো আলু আর বড়াতে টেনে নিয়েছে। আর একটু পোস্ত নিয়েছি, কালার বার করিনি। এটা খেয়ে দিয়ে এখন ঘুমাচ্ছে, টিফিন খেয়ে উঠবে মোটামুটি 2:30 পৌনে 3টের সময় উঠে তারপরে খাবে।
লাগলে ডালটা বার করবো, মানে বার করলাম না, যদি না খায় তাহলে ডালটা নষ্ট হবে। চলো আমি লাঞ্চটা কমপ্লিট করি। আমি কিছু ব্লগ দেখছিলাম, ব্লগটা দেখতে দেখতে আমরা না খিদে পেয়ে গেছে, খেতে খেতে ব্লগটা দেখি। চলো খেতে বসেছি। আর একটা পার্সেল আসলো ছেলে, কালো জামা দেখলে যে শুরু করে, কালো জামা কালো গেঞ্জি, মানে একটা কালো জামা দেখো এখানে রেখেছি আয়রন করবো বলে, দিয়ে সেদিনকে একটা মানে ইয়ে করতে গেছিলো, সেটা প্রায় 350 টাকা। আমি বললাম না, নিতে হবে না। দিয়ে তারপরে দেখেছে একটা কম দামের মধ্যে কালো, কালো কালোটা দেখেছে, শুরু করে দিয়েছে কালোটা। ভীষণ কালোর ওপর ফ্যাশনেশন, ভীষণ পছন্দ করে। আবার বলে গেছে তুমি তো খুলবে না, আসলে পরে। আমি এসে তারপর বললাম ঠিক আছে তাই। থেকে উঠলাম, মেঘ দেখলাম দুপুরবেলা, মোটামুটি সকাল 10টা সাড়ে 10টার থেকে ভালোই রোদ ছিল, আবার দুপুর থেকে দেখলাম মেঘ, কিন্তু এক ফোঁটা বৃষ্টির কোনো রকম কোনো কিছু নেই। এদিকে নিউজ দেখাচ্ছে আজকে বৃষ্টি নামবে, কালকে বৃষ্টি নামবে। একটুখানি মানে বসে বসে মোবাইলটা দেখতে দেখতে হঠাৎ চোখটা, আমার ভোরবেলায়, কাল রাতে তো ঘুম হয়নি, আর ভোরবেলায় উঠেছি, একটু চোখটা মানে 10 মিনিট বোধ হয় লেগেছিল। দুপুর ফোন করলো, 5-15 আওয়াজে ফোনটা ভাঙলো। হঠাৎ খেয়াল করলো আজকে আমি ইয়েগুলো ভিজিয়ে রাখি, কালকে এসে নিজেই চেয়েছিল কি গো ইয়ে করনি, দইয়ের ঘোল করে রাখনি। এখন হঠাৎ খেয়াল করলো আমি ওগুলোকে ভিজিয়েই রাখিনি। ওটা না ভিজলে না টেস্ট করা যায় না, তা হয়ে যাবে 1 ঘন্টা টাইম পাবো, আসার আগে করে দেবো। ওগুলো ভিজিয়ে নিয়ে আগে। ডিমের অমলেট করলাম, আমি না করলেও হতো। ডিমের ইয়ে ছিল, মাছের ডিমের বড়াটা অনেকটাই ছিল, আজকে টিফিন নিয়ে গেছে, মাছের ডিমের বড়ার তরকারিটাই নিয়ে গেছে, রুটি নিয়ে যাবে, নিয়ে খেয়ে নেবে। আর আমার খেতে ইচ্ছা করলো না ওইটা, আমার খেতে ইচ্ছে করছিল না। ছেলেও একটুখানি ভাত নিল, পোস্ত দিয়ে ডাল দিয়ে খাচ্ছে, আর অমলেট করছি বলে আমরা তাহলে ডাল দিয়ে আর অমলেট দিয়ে খাবো। আর মাছের ডিমের বড়া খেতে ইচ্ছে করছে না, শরীরটা খুব একটা ভালো না, হঠাৎ করে বুকে খুব ব্যথা হচ্ছে কেন বুঝতে পারছি না। কালকেও ছিল, কালকে রাত্রেও আমার ঘুমটা ঠিক করে হয়নি, ওটার জন্য একটা জায়গায় চিনচিন চিনচিন করে ব্যথা হচ্ছে, এখন বুঝতে পারছি না সেটা। অনেক সময় হয় গ্যাস অম্বলের জন্য হয়, সেটার জন্য হয়েছে নাকি অন্য কোনো প্রবলেম হচ্ছে, দেখি 2 দিন দেখে নিই, তারপরে দেখাবো ডাক্তার। এই ওপরেরটা নেই, নিচেরটা ইয়ে আছে, পেঁয়াজ আছে। চলো আজকে বিকেল দিকে আর ভিডিও করতে পারিনি সেরকমভাবে, ছেলেকেও আসার পর চা বিস্কুট দিয়েছিলাম, ও আর কিছু খায়নি। আর আজকে দুধটা করে ইয়েটা করে রেখেছিলাম, ওটা দিতেও ভুলে গেছি আজকে আসার পরে। আসলে বৃষ্টিতে ভিজে টিজে ঘরে ঢুকেছে, সেই জন্য আর তখন মাথাতে ওইটা ছিল না, এর জন্য আর ভুলেও গেছি। এখন গেছিলো খেতে, বললাম না ডিম খাবে, পোস্ত খাবে, কাল সকালে খেয়ে নেবে। চলো এবার কমপ্লিট করি, বাজে 11টা, আজকে 11:05। চলো ভিডিওটা আমি এখানে এড করছি। এই পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ টাটা, গুড নাইট।